কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বোরো আবাদ নিয়েও শঙ্কায় কৃষক। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের মাঝামাঝিতে হাড় কাঁপানো শীতে কাবু সারা দেশ। কমেছে দিনের তাপমাত্রা। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রাতভর শিশিরের মতো ঝরে কুয়াশা। পঞ্চগড়ের বেলা গড়ালেও মিলছে না সূর্যের দেখা। এর মধ্যে যা ঠান্ডা, মানুষ কিভাবে হাত পা ককড়া হয়ে যাচ্ছে। রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন। উত্তরের হিমেল হাওয়া আর বৃষ্টির মতো কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। লালমনিরহাট নীলফামারীতে দিনের বেলা কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাকি সময় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। কুয়াশা প্রচুর পড়ছে, মনে করেন দিক ভুলে খাইতেছে নদীতে। যাইবে নারায়ণপুর, যাইতেছে মনে করেন দই খাওয়া। সহসাই শীতের কবল থেকে রেহাই পাচ্ছেন না সিরাজগঞ্জ যশোরের মানুষ। গেল দুদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি ঠান্ডা। শীতের তীব্রতায় কাজ সকালবেলায় বেরোনো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হওয়াই কষ্টকর। তাই আয় রোজগারও কমে গেছে নিম্ন আয়ের মানুষের। কুয়াশার জ্বালায় সামনের অংশটুকু কিছু দেখা যায় না, বা গাড়ি নিয়ে যদি বের হয় সামনে হেডলাইট ছাড়া আর কিছু দেখতে পায় না। কুয়াকাটায় ভোর থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। চাষবে দিন ধরে এই কুয়াশা শীতে কাম করা তো যায় না। মাছ ধরতে গেলে তো খালে নামার মতো কোনো কায়দা নেই। এদিকে অতিরিক্ত ঠান্ডায় চারা নষ্টের কারণে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।